এই যে যদি দীর্ঘ ১১ মাস আপনার অভ্যুত্থান, যদি ১১ মাসের ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে একই চিত্র কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে। একদম লাস্ট এক সপ্তাহের মধ্যে যদি যে ঘটনাগুলো ঘটেছে, ৯ তারিখ ঘটনাটা আপনি বলেছেন কি নৃশংস হত্যাকাণ্ড ঘটলো মিটফোর্ডের সামনে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, যতক্ষণ পর্যন্ত এই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়নি, তার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং এখানে সোহাগ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বা সোহাগত একটা দলের একজন নেতা ছিলেন, সেই দলের পক্ষ থেকেও কিন্তু একদম কোনো মন্তব্য করা হয়নি, কোনো বক্তব্য আসে নাই, কোনো ধরনের কিছু আসে নাই। এবং আজকে সোহাগের ভাইয়ের একটা বক্তব্য আমি দেখলাম যে যখন মামলা দিতে গিয়েছে প্রশাসনও কিন্তু এখানে মামলা নিতে কিছুটা গড়িমসি করেছে। এবং সেটি কি সেই দলকে সব মিলে বলছি যে এই যে ঘটনাটা, তো যদি আজকে সোশ্যাল মিডিয়ায় যদি এটি প্রকাশ না হতো, তাহলে আমার মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনী হয়তো এখান থেকে নিষ্কৃতি পেয়ে যেত, আবার দলীয়ভাবে বিএনপি হয়তো এটা নিয়ে আর কথা বলতেন না। দেলোয়ার হোসেন, যে ঘটনাটি ঘটেছে সেটির সাথে কোনো দলের সম্পৃক্ততা থাকুক না থাকুক, সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা তো অবশ্যই ব্যবস্থা নিতে, আমি ওইটার দিকে যাচ্ছি। একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, ৯ তারিখে এই ঘটনা ঘটলো, একই সাথে খুলনার একইভাবে মাহবুবুর রহমান যার মৃত্যুর পরে যার পায়ের রগ কেটে দেওয়া হলো। এরপর আপনারা জানেন যে ফেনীতে বকেয়া টাকা চাওয়ার অপরাধে সেখানে একজন সুমন নামের একজন ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতরভাবে আহত করেছে যুবদল নেতা সায়েম, তিনি একজন ওয়ার্ড সভাপতি। এরপরে ২ জুলাই পাবনাতে দেখেন কিভাবে এগুলো ঘটনাগুলো ঘটছে, এই বক্তব্যগুলোই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। দেখুন ২ জুলাই পাবনা ৩ আসনের বিএনপির পক্ষ থেকে যিনি মনোনয়ন প্রত্যাশী, তিনি একটা শোডাউন করলেন। সেই শোডাউনে বিএনপির একজন নেতা সেখানে বক্তব্য দিলেন উনার পক্ষে, ওই যিনি নমিনেশন প্রত্যাশী তার পক্ষে বক্তব্য দিলেন যে উনার কাছে সিজদা করতে হবে। মানে দলীয় নেতার কর্মী থেকে বললেন যে উনার কাছে সিজদা করতে হবে। এরপরে বললেন যে উনার যদি কেউ বিরোধিতা করে তার প্রতিফলও তিনি পাবেন। এই যে বক্তব্যগুলো, এই একটা বক্তব্য কিন্তু তার দলীয় নেতাকর্মীদেরকে উস্কে দেওয়া হচ্ছে এই ঘটনাগুলো ঘটানোর জন্য। এরপর আপনারা দেখেন শরীয়তপুরে সুপার সার্ভিসের একটা নামের একটা গাড়ি, যেটা শরীয়তপুর এবং ঢাকার রুটে চলাচল করে, সেখানে যাত্রাবাড়িতে সেই গাড়ির কাছে যখন চাঁদা চাইলো, এখানে ফাহিম নামের যুবদলের এক নেতা, সেখানে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো করে সেই গাড়ি ভাঙচুর করা হলো। সেখানকার বাসের কন্ট্রাক্টর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত কয়েকদিন আগে এনসিপি নেতাদের নামেও তো অনেক অভিযোগ আছে। আমি ওভারঅল বলছি সিচুয়েশনটা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত 2 দিন আগে সেখানে একজন সহকারী প্রক্টর এবং সেখানে ছাত্র উপদেষ্টা যিনি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের গায়েও কিন্তু আঘাত করা হয়েছে। সরকার তাহলে কোথায় ছিল? কেউ কি নিষেধ করছে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে? এখানে যেভাবে সরকারেরও দায় রয়েছে, সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। কারণ হলো কি, আপনার অভ্যুত্থান বারবার বলার পরও হাতে গোনা কিছু অফিসার হয়তো পালিয়ে গেছে প্রশাসনের, পুলিশের, কিন্তু বাকি সব অফিসারগুলো তো আছে। আর আমরা বারবার বলছি যে এই ফেসিবাদের সাথে সম্পৃক্ত, ফেসিবাদের আমলে যারা কর্মরত ছিলেন, যারা দীর্ঘ 15 বছরের পরে মানুষের পরে অন্যায় আচরণ করেছে, আমরা বলেছিলাম যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাদের ধরে ধরে তদন্ত করে যারা এটার সাথে সম্পৃক্ত, এর পাশাপাশি আমরা বলেছিলাম নতুন করে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হোক, এখানে এসআই নিয়োগ দেওয়া হোক, এখানে কনস্টেবল নিয়োগ দেওয়া হোক। কিন্তু এই 11 মাসে কিন্তু সেটি আপনারা দেখেননি। জি, আব্দুল সালাম।